রিসেন্টলি আইটেল তাদের এস সিরিজের নতুন দুইটি স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। একটি হলো আইটেল S25 আর একটি হলো S25 আলট্রা। স্লাইডলি S25 থেকে আলট্রা ভার্সনটা বেশ কিছুটা এগিয়ে থাকবে এর ডিসপ্লে, ক্যামেরা, ওয়াটারপ্রুফ রেটিং অ্যান্ড প্রাইসিংয়ের দিক দিয়েও। আর আইটেল S25 আলট্রা ফোনটি এবং স্যামসাং S25 আলট্রা ফোনটির ডিজাইন প্রায় সিমিলার। আর আইটেলের এই স্মার্টফোনটি খুব দ্রুতই দেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। সো চলুন আইটেল S25 আলট্রা ফোনটির ভালো খারাপ মিলে বেসিক ফিচার্সগুলো দেখে আসা যাক। ওকে, এই স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 163 গ্রাম অ্যান্ড ফোনটার থিকনেস হচ্ছে 6.9 মিলিমিটার অ্যান্ড ফোনটার ব্যাক প্যানেল অ্যান্ড ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফিনিশ অ্যান্ড ফ্রন্ট প্যানেলে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন অ্যান্ড ফোনটার রাইট সাইডে থাকছে ভলিউম লকার্স অ্যান্ড পাওয়ার বাটন অ্যান্ড ব্যাক সাইডে থাকছে আয়ার ব্লাস্টার অ্যান্ড বটমে থাকছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট অ্যান্ড সিম কার্ড স্লট অ্যান্ড ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি, তবে থাকছে না 3.5mm হেডফোন জ্যাক পোর্ট। আর নেক্সট ফোনটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে পাঞ্চল কাটআউটযুক্ত ফুল এইচডি প্লাস 1080x2436 পিক্সেলের 6.78 ইঞ্চির 120Hz হায়ার রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 393 ppi অ্যান্ড পিং ব্রাইটনেস 1400 নিটস অ্যান্ড প্ল্যাটফর্ম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের ইউনিসক T620 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট এবং ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G57 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যাতে ভারী গেমগুলো মিডিয়াম ফ্রেম রেটে রান করতে পারবেন। তবে স্মার্টফোনটির প্রাইস অনুযায়ী ভালো একটা চিপসেট রাখা যেত, সেখানে এই স্মার্টফোনটি আমাকে অনেকটাই হতাশ করেছে। যাই হোক, এই ফোনটিতে র্যাম থাকছে 8GB, যার সাথে 8GB ভার্চুয়াল র্যাম থাকছে বাড়ানোর সুযোগ, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB অ্যান্ড 256GB, যার টাইপ UFS 2.2। আর এই ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট অ্যান্ড সিম টাইপ হিসেবে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, নোটিফিকেশন রিং লাইট, NFC সাপোর্টেড, ওয়াইফাই 4.8 সাপোর্ট, ব্লুটুথ 5.2, USB টাইপ C 2.0, OTG সাপোর্টেড। অ্যাট লাস্ট ফোনটিতে থাকছে IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। অলসো ফোনটির পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.6 অ্যান্ড আরেকটি 0.08 মেগাপিক্সেলের সেন্সর। মেইন ক্যামেরা দিয়ে 1440 পিক্সেল অর্থাৎ 2K 30fps অ্যান্ড 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে থাকছে না ভিডিও স্টেবিলাইজারের সুবিধা। আর ফোনটির সেলফিতে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। আর এই ক্যামেরা দিয়েও সেমভাবে ছবি তোলা ছাড়াও 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর অ্যাট লাস্ট ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ 18 ওয়াটের টাইপ সি চার্জার। সো ফোনটি আপনারা ব্রোমো ব্ল্যাক, মেচর টাইটেনিয়াম অ্যান্ড কোমোডো ওশেন এই তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি চলে আসলে এর বেস ভেরিয়েন্টটি অর্থাৎ 128GB ভেরিয়েন্টটি 21,999 টাকা থেকে স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অলসো সবশেষে এই স্মার্টফোনটির একটা ওভারভিউ যদি বলি, তবে স্মার্টফোনটির সবচেয়ে দুর্বল পার্ট হলো এর প্রসেসর। এছাড়া ডিসপ্লে, ক্যামেরা, র্যাম রম অ্যান্ড প্রাইস মোটামুটি বলবো। তবে এই স্মার্টফোনটির প্রাইস যদি 20,000 টাকার নিচে রাখা হয়, তবে স্মার্টফোনটি একটা সাজেস্টেড ফোন হবে। সো এই ছিল আইটেল S25 আলট্রা স্মার্টফোনটির বেসিক কিছু কথাবার্তা। পরবর্তীতে এই স্মার্টফোনটির ছোট ভাই আইটেল S25 ফোনটির ভিডিও চাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার সাথে সেই ভিডিওতেই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।